হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদেরকে বলা হচ্ছে কি না, যদি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটি লম্ব অঙ্কন করা হয়, তাহলে দেখাতে হবে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হবে। তো সেই হিসাবে আমাদের এখানে ত্রিভুজ এবিসি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, যার কোণ বি কোণটি হলো 90 ডিগ্রি। এবারে আমরা কি করলাম, এই বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর লম্ব অঙ্কন করলাম বিডি, অর্থাৎ কি না বিডি লম্ব এসি। তো আমাদেরকে এখানে প্রমাণ কি করতে হবে, না প্রমাণ করতে হবে যে ওই যে লম্বটা ওর উভয় পার্শ্বের যে ত্রিভুজ রয়েছে, মানে কি কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এবং আরেকটা রয়েছে ত্রিভুজ বিসিডি, তাহলে প্রমাণ করতে হবে এরা সদৃশ। এই ত্রিভুজ দুটি সদৃশ প্রমাণ করতে হবে। তো সেটার জন্য আমরা ডাইরেক্ট প্রমাণ শুরু করি। তো প্রমাণে আমরা কি রকম ভাবে প্রমাণ করব, না আমরা যে কোনো একটা ছোট ত্রিভুজ নিয়ে নেব, মানে হয় বিসিডি ত্রিভুজ নিয়ে নেব, নাহলে এবিডি ত্রিভুজ নিয়ে নেব, এবং দেখাবো যে এই ত্রিভুজটি বড় যে ত্রিভুজটা দেওয়া আছে, অর্থাৎ এবিসি ত্রিভুজ দেওয়া আছে, তার সঙ্গে সদৃশ। এভাবে দুটো ত্রিভুজই দেখা যাবে এবিসির সঙ্গে সদৃশ হবে, এবং তারপরে আমরা বলতে পারবো ছোট ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। তো দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ, অ্যাকচুয়ালি এখানটায় আমরা এইভাবে করি তাহলে বেশি ভালো হবে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি এর মধ্যে দেখো, কোণ এবিসি সমান কোণ বিডিসি। তার কারণ কি, এরা দুটো কোণই 90 ডিগ্রি, এই এবিসি কোণও 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। আবার দেখো, কোণ এসিবি আর কোণ বিসিডি এরা দুটোও সমান, কেননা এরা হলো সাধারণ কোণ। দেখো অ্যাকচুয়ালি যদি দুটো ত্রিভুজই, বড় ত্রিভুজ এবিসি যদি নিই অথবা ছোট ত্রিভুজ বিসিডি যদি নিই, এই কোণটা তো দুটো ত্রিভুজের ক্ষেত্রেই একই হবে, সাধারণ কোণ। দেখো এবারে আমরা জানি কি, কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় নির্দিষ্ট হয়, মানে 180 ডিগ্রি হয়। এবারে দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে কি হবে, ওই ত্রিভুজ দুটোর বাকি যে কোণ অবশিষ্ট রইল সেটা নিশ্চয়ই সমান হতে হবে সেই দুটো কোণকে, তাহলেই তো এদের যোগফল সব সময় একই নির্দিষ্ট থাকবে। সেই কারণে আমরা এখান থেকে বলতে পারি কোণ বিএসি সমান কোণ সিবিডি, এবং এটাকে আমরা বলতে পারি অবশিষ্ট কোণ। স্বাভাবিকভাবেই তার মানে কি, এই কোণটা এবং এই কোণটা আমাদের সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, যে এই যে দুটো ত্রিভুজ এবিসি এবং বিসিডি, এদের সমস্ত কোণগুলো পরস্পর সমান। তাহলে এখান থেকে কনক্লুড করতে পারি ত্রিভুজ এবিসি সদৃশকোণী ত্রিভুজ বিসিডি। এটা অ্যাকচুয়ালি সদৃশকোণী ত্রিভুজ বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ ব্যবহার মানে বোঝানোর জন্য। ঠিক একই কেস আমরা নেব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর মধ্যে। এর ক্ষেত্রে যদি লক্ষ্য করো, এখানেও আমরা কোণ এবিসি সমান কোণ বিডিএ বা এডিবি যা বলতে পারো, দুটোই একই কোণ, এটা নিতে পারি, কারণ এরা 90 ডিগ্রি করে আমরা পেয়ে যাব। একইভাবে এর ক্ষেত্রে দেখো, এই যে কোণটা, এটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণ কোণ হবে, একই কোণ হবে। তাহলে আমরা কি বলতে পারি, বিএসি কোণ এটা সমান বিএডি কোণ, কারণ এরা সাধারণ কোণ। তাহলে দুটো ত্রিভুজে দুটো করে কোণ সমান হয়ে গেল, স্বাভাবিকভাবেই অপর কোণটিও সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কোণ বিসিএ সমান কোণ এবিডি, ঠিক আছে। কারণ এটা কি, ওই দুটো ত্রিভুজের যে অবশিষ্ট যে কোণটা পড়েছিল সেটা। তাহলে এই আমরা কি পেলাম, বড় ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজ এবং এবিডি এরাও পরস্পর সদৃশ হলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব ত্রিভুজ এবিসি সদৃশকোণী ত্রিভুজ এবিডি। তাহলে দেখো, এবিসির সঙ্গে এই ত্রিভুজটা সদৃশকোণী, আবার এবিসি ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সদৃশকোণী। তাহলে আমরা এখান থেকে একটাই কনক্লুশন করতে পারি, ত্রিভুজ বিসিডি ও
ও ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ। এবং অ্যাকচুয়ালি আমাদেরকে এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল, তাহলে এটা প্রমাণিত হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।